তাকবীরে তাশরিক আপনার কোনো কারণে ভুলে গেছেন বলতে নামাজের পর এখন কতটুকু সময় পর্যন্ত তাকবীরে তাশরিক বলা যাবে? আইয়ামে তাশরিক সম্পর্কে আমরা কিছু মাসালা জেনে নেই যে কতদিন পর্যন্ত তাকবীরে তাশরিক বলতে হবে। তাকবীরে তাশরিক হলো 9 জিলহজ ফজর থেকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। 9 জিলহজ ফজর থেকে শুরু হবে আর 13 জিলহজ আসরে গিয়ে শেষ হয়ে যাবে। আসর ওয়াক্ত অর্থাৎ আসরে বলার পরে শেষ হয়ে যাবে। এটা প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে যারা জামাতে নামাজ আদায় করে, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, যারা জামাতে নামাজ আদায় করে ইমাম সাহেব এবং মুসল্লি সকলকেই একবার বলাটা ওয়াজিব। কয়বার বলা? 3 বার বলাটা উত্তম। তো আমরা প্রত্যেক নামাজের পরে 9 তারিখ থেকে ফজর থেকে আমরা স্মরণে রাখবো, আমরা যখনই নামাজ পড়ি, আচ্ছা জামাতে যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াজিব, যারা জামাতে পড়ে না, জামাতে মুনফারিদ একা একা পড়েছে তাদের জন্য আবার ওয়াজিব নয়। কিন্তু আচ্ছা, আবার ইমাম মুহাম্মদ এবং ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তিনারা বলেছেন, আমাদের মাযহাবের 2 জন বড় ইমাম, তিনারা বলেন যারা একা একই নামাজ পড়ে তাদের জন্য ওয়াজিব। তো সেই ক্ষেত্রে আমরা কোনো মতানৈক্যের মধ্যেই পড়ার দরকার নেই। আমরা একা একই নামাজ পড়ি বা জামাতেই নামাজ পড়ি, আমরা সর্ব অবস্থায় মিনিমাম আমরা একবার তাকবীরে তাশরিক বলে নিব। কি কয়বার বললো? মিনিমাম। তাড়াহুড়া থাকলে অন্তত একবার। আচ্ছা, তাকবীরে তাশরিক আপনার কোনো কারণে ভুলে গেছেন বলতে নামাজের পর এখন কতটুকু সময় পর্যন্ত তাকবীরে তাশরিক বলা যাবে? এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা নামাজ আদায় করার পরে এতটুক সময় বা এমন কোনো কাজ করেন নাই আপনি যেই কাজগুলো নামাজে করা যায় না। সালাম ফিরানোর পরে আপনি বসে আছেন, কিন্তু এমন কোনো কাজ করেন নাই যেই কাজ নামাজে করা যায়। যেমন কারোর সাথে কথাবার্তা বলা, সালাম দেওয়া বা উঠে চলে যাওয়া, এই কাজগুলো কি নামাজের মধ্যে করা যায়? যদি এমন কোনো কাজ আমরা এতটুক সময়ের মধ্যে না করে থাকি, সালাম ফিরানোর পরে বসে আছি, তাহলেও আমরা তাকবীরে তাশরিক বলে নিলে আমাদের ওয়াজিব আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম সেগুলোর উপর আমল করা তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।